আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আঁকবো ভারতের অতি পবিত্র একজন মানুষের ছবি আঁকবো। আর উনি কেন ভারতের পবিত্র মানুষ সেটাও বলে দিচ্ছি। কারণ উনি সবসময় চেয়েছিলেন বিনা লড়াইয়ে এবং অতি নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করতে হবে। উনি সবসময় চেয়েছিলেন হিংসাত্মক কোনো আন্দোলন নয় বা হিংসা করে নয়, ভালোবেসে শত্রুর হৃদয় পরিবর্তন করতে হবে। এই জন্যই উনি ভারতের পবিত্র একজন মানুষ ছিলেন। উনি এখন আর নেই পৃথিবীতে, তবে ভারতের সকল সরকারি কার্যালয়গুলোতে ওনার ছবি টানানো থাকে। এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। আমি বলছি মহাত্মা গান্ধীজির কথা। আপনারা যদি প্রতিদিন প্র্যাকটিস করেন তো খুব ভালোভাবে এটি আয়ত্ত করে নিতে পারবেন। শুধু এটাই না, যদি প্র্যাকটিসে রাখেন আপনারা নিজে নিজে মন থেকে আইডিয়া বের করতে পারবেন কী ছবি আঁকবেন। আসলে আমি কী ছবি আঁকবো আমাকে বেশি একটা চিন্তা করতে হয় না, যেহেতু আমি ছবি আঁকতে ভীষণ ভালোবাসি। আমি খুব সহজেই পেয়ে যাই কী ছবি আঁকবো। তো যেমন ভাবা তেমন কাজ। আজকে আমার কাছে মনে হলো গান্ধীজির একটি ছবি আঁকবো। তো দেখেন আঁকতে শুরু করলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন খুবই সহজ উপায়ে দেখিয়েছি এবং খুবই স্লোলি দেখাচ্ছি যেন আপনারা খুব সহজে এটি শিখে নিতে পারেন। আসলে ছবি আঁকার কোনো শেষ নেই। আমি যতই ছবি আঁকি না কেন আমার ছবি আঁকা কখনোই শেষ হবে না। কাগজ শেষ হয়ে যাবে কিন্তু ছবি আঁকা শেষ হবে না। তাই আপনাদেরকে সবসময় বলি, সবসময় প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন তো ছবি আঁকাটা আপনাদের জন্য অধিকতর সহজ হয়ে যাবে। একটা সময় আমার কাছেও ভীষণ কঠিন ছিল, কিন্তু আমি আসলে সেই কঠিন সময়টা পার করে এসেছি। এখন আর আঁকতে আমার কঠিন মনে হয় না। এখন আমি অনেক ভালোবাসা থেকে ছবি আঁকি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য অতি সহজ করে ছবি আঁকার। আশা করি সেটা আমি করতে পারি। তো দেখেন, আপনারা যে ধৈর্য সহকারে দেখেন খুব সহজে এটি আয়ত্ত করে নিতে পারবেন। তো দেখেন আমি গান্ধীজির হাসি মাখা একটি ফেস এঁকে ফেললাম। আশা করি যথেষ্ট সুন্দর হয়েছে। আমার কাছে তো ভালোই লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আসলে আমি সবসময় এটা মনে করি, যেটাই আঁকি না কেন আমার কাছে যদি ভালো না লাগে তাহলে অন্যের কাছে তো ভালো নাও লাগতে পারে। তো আমি সেটা চিন্তা করি। আমি যখন যেটা আঁকি খুব ভালোভাবে আঁকার চেষ্টা করি আর মনে করি আমার কাছে ছবিটা কতটুকু পছন্দ হয়েছে। আমার কাছে যদি ভালো না লাগে তাহলে অন্য কারো কাছে তো ছবিটা গ্রহণযোগ্য হবে না। তো দেখেন আজকে আমি ছবিটা খুব ধীরে ধীরে আঁকছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। আর এই মানুষটা আমার কাছে ভীষণ প্রিয়, কেননা উনি খুব সত্যবাদী মাইন্ডেড ছিলেন। উনি চেয়েছিলেন সত্য নিয়ে বাঁচতে এবং খুবই নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন। তো দেখেন ওনার ফেসটা কত মিষ্টাত্ব হয়েছে আর হাসিটা আমার কাছে মনে হচ্ছে ভীষণ রিয়েলিস্টিক। যদিও আমি ছবিটাতে বেশি কাজ করছি না, শুধু পেন্সিল দিয়ে হালকা করে বোঝানোর চেষ্টা করেছি এটা গান্ধীজির ছবি। তো দেখেন যথেষ্ট সুন্দর হয়েছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তো আমার কাছে তো মনে হচ্ছে না ঠিকঠাক আছে। দেখেন খুবই সাধারণভাবে আমি আঁকার চেষ্টা করেছি, খুবই সাধারণ যেন আপনারা খুব সহজে এঁকে নিতে পারেন। আর একটা কথা বলি, আপনি যদি ড্রয়িংটাতে বেশি মনোযোগ ধরে রাখতে না পারেন তো কখনোই সেটা সুন্দর হবে না। আপনাকে প্রচুর ধৈর্য ধরে ছবি আঁকতে হবে এবং প্রচুর ধৈর্য সহকারে সেটা দেখতে হবে। তো দেখেন কথা বলতে বলতে ছবি অনেকটা এঁকে ফেলেছি। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যেহেতু খুব ভালো আঁকি না আমি, তবে যেটুকু আঁকি আমার কাছে মনে হয় মোটামুটি ঠিকঠাক হয়। দেখেন আমি তারপরে ব্লেন্ডিং করে নিব। ব্লেন্ডিং করে নেওয়ার জন্য পেন্সিল দিয়ে আমি জায়গায় জায়গায় হালকাভাবে স্ক্র্যাচ করে দিচ্ছি, পরে ব্লেন্ডিং করে মিশিয়ে নিব। ছবি আঁকাটা খুবই সহজ একটা বিষয়, কিন্তু অনেকে মনে করেন এটা ভীষণ কঠিন, সকলের দ্বারা আয়ত্ত করা সম্ভব নয়। আসলে এটা একেবারে ভুল ধারণা।
সকলের ধারায় সম্ভব, আবার সকলের ধারে অসম্ভব। যদি আপনি চেষ্টা করেন ধৈর্য সহকারে, তাহলে আপনার দ্বারা সম্ভব। আর আপনি যদি চেষ্টা না করেন, তাহলে এটা তো আপনার দ্বারা তো কঠিন হবেই, এটাই স্বাভাবিক। তো দেখেন, আমি খুব সহজভাবে দেখাচ্ছি এবং খুব সাধারণভাবে আঁকার চেষ্টা করেছি, খুবই সাধারণ। আমি এটা দিয়ে বেশি কাজ করিনি। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাইলে খুব কম সময়ে সহজভাবেও ছবি আঁকা যায়। আমি যদি এখানে বেশি কাজ করতাম, তাহলে হয়তো আরও বেশি রিয়েলিস্টিক মনে হতো, আরও বেশি সুন্দর হতো। কিন্তু দেখেন, অনেকে আছে বেশি সময় নিয়ে আঁকতে পারেন না বা সময় পান না, তবে আঁকতে পছন্দ করেন। তাদের কথা চিন্তা করে আমার সহজ সহজ ছবিগুলো আঁকা। তারা যদি চান, তাহলে অল্পতেই এই ছবিগুলো খুব সহজে এঁকে নিতে পারেন। তো দেখেন, এটা যে আমি গান্ধীজির ছবি এঁকেছি, এটা কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। তো আমি এমন আঁকতে পছন্দ করি, যেমনভাবে আঁকলে সকলে খুব সহজেই শিখে নিতে পারে। তো দেখেন, আমি এখন ব্লেন্ডিং করে নিচ্ছি। আমি বরাবরই বলে থাকি, ব্লেন্ডিং করে নিলে ছবিতে আরও বেশি স্মুথ লুক আসে। তবে সব জায়গাতে আমি ব্লেন্ডিং করি না। যখন আমার কাছে মনে হয় যে না, এখানে ব্লেন্ডিং না করলে আরও বেশি সুন্দর লাগছে, সেই জায়গাগুলো আমি স্কিপ করি। তো আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।